আচ্ছা, এদিকেও ঘর ছিল, সব ভেঙে দিয়েছে। জবরদখল নাকি? হ্যাঁ, নাহলে কবজা করে নেয় না মানুষ এমনি। ফ্যামিলি ছিল, এখন আপাতত দেশে আছে। এই কষ্টটাকে মেনে নাও কিভাবে? মেনে নিতে হয়, দেশে আমাদের কাজকর্ম নেই। আমি এখানে আছি 22 বছর হবে। এই মুম্বাই শহর অনেকের কাছে স্বপ্ন। সামনের এই বাথরুম ভাগাড় করে রেখেছে কাঁচা ফেলে, আর সেই স্বপ্ননগরীর পেছনে অন্ধকার এরকমই একটাও জীবন আছে। এটাই হচ্ছে বারাপাও। টেস্ট খারাপ না, বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, স্টার্ট দিলেই আর কি 26 টাকা মিনিমাম, ম্যাক্সিমাম 3 জন, তার বেশি নয়। আমি জেনারেলের টিকিট কেটে ওখানে অনেকক্ষণ বসেছিলাম। এই বসে থাকা দেখে পাশের এই ম্যাডামের একটু দুঃখ হয়েছিল। আমাকে বললেন যে আপনার যদি অসুবিধা হয় এখানে এসে বসতে পারেন। দেশের সিনসারানিগুলো আপনি মানে তুলে ধরছেন না, আমাদের খুব ভালো লাগে। এনারা সবাই বাঙালি, পিতলের জিনিসগুলো বানাচ্ছেন, অসাধারণ হাতের কাজ দেখলাম। এই যে লোক, এই লোক উনি বানান। কিতনা সাল সে কর রহে হ্যাঁ? 25 সাল বললাম। উপরে অ্যাডভেস্টাস দেওয়া আছে, এখানে বারান্দা আছে, সামনে বাড়ির রাস্তা ঠিক এমনই। তোমার জন্য ছেলের দেখবো। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। উনি বেশ অনেক খেয়াল টেল রেখেছিলেন আমাকে। কেমন লাগছে ফাঙ্কি? ভালো, খারাপ লাগছে না, ভালো লাগছে। দাদা কোথা থেকে ফিরছেন? আন্ধেরি থেকে। যেখানে গেছি সেই জায়গার নাম কি? আছে তো। অসাধারণ লাগছে। এখন কোথায় নিয়ে যাবে আমাদেরকে? এখন এই বোর্ডে করে ওই পারে। গেটওয়ে অফ ইন্ডিয়া এর উচ্চতা 26 মিটার। শেষ সৈন্য দল তারা এখান থেকে চলে গিয়েছিল। তো এই সেই 26/11 তাজ হোটেল। ঝাঁ চকচকের পেছনে যেরকম একটা অন্ধকার জগৎ আছে, কেউ উপলব্ধি করতে পারবে না। বাস জার্নি করলাম, ট্রেন জার্নি করলাম, এ কি ভিডিও করছে। আমার পাশে চার্চ গেট রেলওয়ে স্টেশন, ঠিক ডান পাশে। স্টেশনের ঠিক এন্ডে দূরে যে বাতি স্তম্ভ দেখতে পাচ্ছি বা দেখা যাচ্ছে, ওই যে ওটাই হচ্ছে ওয়াংখেড়ে স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম। তো ওখানেই যাচ্ছি। স্টেডিয়ামের আশপাশটা একটু ঘুরে দেখব। পাশেই ওয়াংখেড়ে স্টেডিয়াম, আমার পেছনে 1 নম্বর গেট, এটা হচ্ছে 2 নম্বর গেট। ICC T20 ওয়ার্ল্ড কাপ চলছে, সম্ভবত সেমিফাইনাল এখানে হয়েছে গত পরশুদিন। ওয়াংখেড়ে স্টেডিয়াম 2 নম্বর গেট। পাশেই সামনে ওদিকে হচ্ছে আরব সাগর, আরব সাগরের উপকূলে এই স্টেডিয়াম, সমুদ্রের পাড়ে। আর কলকাতাতে যে ইডেন গার্ডেন, সেটা হচ্ছে গঙ্গা নদীর পাড়ে। এই রাস্তা দিয়ে কোনো ভিআইপি ক্রস করলো, চারদিকে সিগন্যাল বন্ধ করে রেখেছিল পুলিশ, রাস্তা পুরো ফাঁকা। অনেকক্ষণ ধরে আমার পেছনের লাইনটা বন্ধ আছে। ওয়াও, এখান থেকে ভিউটা দেখো, অসাধারণ লাগছে। সূর্যের রশ্মি সমুদ্রের জলে এসে পড়ছে, একেবারে চকচক চকচক করছে, দেখতে পাচ্ছি। আর প্রচণ্ড হাওয়া। ওপারে দেখতে পাচ্ছি বেশ বড় বড় বিল্ডিং, আমার বাঁদিকে এদিকেও বেশ বড় বড় বিল্ডিং। আরব সাগরের তীরে ঠিক এমনই ব্যস্ত জীবন। মুম্বাই শহর, এই মুম্বাই শহর অনেকের কাছে স্বপ্ন। এখানে আসে ইনকাম করার জন্য, জীবনে কিছু করে দেখানোর জন্য আর কি। বড় বড় যে সমস্ত স্টার আছে, সেলিব্রিটি, অ্যাক্টর বা অ্যাক্ট্রেস, বিভিন্ন রাজ্য থেকে আসে, ইভেন বিদেশ থেকেও আসে এখানে বা এসেছে পূর্বে। এখানে অনেক স্ট্রাগল করেছে, স্ট্রাগল করার পরে তাদের নিজের জীবনটাকে স্টেবল করেছে আর কি, ঠিক একটা ভালো মানে। তো যাই হোক, এই হচ্ছে আরব সাগর, তার পার্শ্ববর্তী যে সমস্ত ঘর বাড়ি, রাস্তাঘাট অসাধারণ। এমন ঝাঁ চকচকে শহরের এক প্রান্তে, মানে আমি আজকে সকালে যেখান থেকে এখানে এসেছি, ওখানকার একেবারে অন্ধকার জীবন, সেগুলো তোমাদেরকে শেয়ার করেছি সম্ভবত আগের ভিডিওতে। না করে থাকলে পরের ভিডিওতে বা এই ভিডিওতে শেয়ার করব। আমরা ব্যাক করে আবার মালাডে চলে এসেছি। আর মালাড স্টেশন আমার বাঁদিকে সামনে, উল্টো দিকে দেখাচ্ছিলাম এর আগের পর্বে। তো দেখি এখানে বারাপাও নাকি ফেমাস, কেমন খেতে লাগে দেখবো। যে দোকান, সেই দোকানের সামনে প্রচুর কাস্টমার, ইভেন ভেতরে প্রচুর পরিমাণে কাস্টমার। মিষ্টির ভ্যারাইটি, এত ভ্যারাইটি সম্ভবত আমি কোথাও আমার কলকাতা শহরের অনেক বড় বড় মিষ্টি দোকানে ঢুকেছি, কোথাও এত ভ্যারাইটি দেখিনি। প্রচুর পরিমাণে ভ্যারাইটি মিষ্টি। ফাইনালি আমাদের বারাপাও দিয়েছে। তো বারাপাও বেসিক্যালি একটা রুটি দেখতে পাচ্ছি, তার ভেতরে ये क्या है, ये है क्या? सॉरी, अच्छा। तो এটা খেয়ে দেখি কেমন লাগে। अंदर में जो है वो है क्या? ये बटाटा वड़ा। বড়াটা হচ্ছে
আলুর বড়া, আলু দিয়ে বানানো। আলুটাকে আর কি সিদ্ধ মাখানো, তার মধ্যে বেশ কিছু কাঁচা লঙ্কা আরও বেশ কিছু জিনিসপত্র দিয়েছে আর কি, দিয়েই আর কি বড়া বানিয়েছে। বেসিক্যালি আলু সিদ্ধ মেখে বড়া বানিয়েছে আর সেটা ঢুকিয়ে দিয়েছে একটা রুটির মধ্যে। এটাই হচ্ছে বড়া পাও। আর মুম্বাইয়ের হচ্ছে এটাই ফেমাস একটি খাবার, তবে টেস্ট খারাপ না, ভালোই লাগছে। আমরা সকালবেলা আমি আর রূপা দুজনে মিলে ঘুরতে এসেছি ওর বাড়ির ঠিক পাশেই, সমুদ্রের কাছে। আর এই বীজটার নাম হচ্ছে কি বললাম? দানা পানি। দানা পানি। হ্যাঁ, দানা পানি। আর সামনে ওদিকের যে বীজ, ওটা আকসা বীজ। আর আকসা বীজ। হ্যাঁ, আকসা বীজ। তার ওপাশে গেলে ওটা মারবে বীজ। মারবে বীজ। তো আমরা এখন হাঁটতে হাঁটতে ওদিকে আকসা বীজ পর্যন্ত যাব। বাঁদিকে সমুদ্র, মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, ডান দিকে মেন রোড আছে এই জঙ্গলের ওপাশে, আর ডান দিকে এরকমই জঙ্গল। এর উপর দিয়ে তো হাঁটা যাচ্ছে না। এটা কি বালি? কীরকম বালি? বালি না অন্য কিছু? বালি তো কালো না, বালি, নানা সুপার বালিগুলো আলাদা। কালো কালো বালি আর কি। দেখো পাথরের মধ্যে গাছটা কিভাবে হয়েছে, কিভাবে হলো, কিভাবে বুঝতে পারছি না। পাথরের মধ্যে সমুদ্র থেকে একটা ছোট্ট খাঁড়ি টাইপের ভেতরে ঢুকেছি। ওদিকে প্রচুর ছেলেপুলে দেখতে পাচ্ছি। এই ঢুকে যাবো না তো? পাহাড়ি ঝর্ণা টাইপের মনে হচ্ছে এখানকার পরিস্থিতি দেখে। আর জলের যে আওয়াজ এখানকার, কল কল করে আওয়াজ হচ্ছে বা শব্দ হচ্ছে। এই আকসা বীচ মুম্বাই শহরের মালাডের মধ্যে পড়ে। আর এই বীচ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচুর হাওয়া এখানে দেখতে পাচ্ছি। আর এই ধরনের মাদুর 1 2 ওদিকে দেখতে পাচ্ছি, সামনেও বেশ কিছু মাদুর বিছানো আছে। আর এগুলো বেসিক্যালি ভাড়া দেয় কোনো দোকানদার, আর সেই তার থেকে ভাড়া নিয়ে, টাকার বিনিময়ে ভাড়া নিয়ে এখানে বসে এখানকার যে নাজারা, আমার বাঁদিকের যে নাজারা, সেটাকে উপভোগ করে এখানকার মানুষজন বা এখানে যে সমস্ত পর্যটকরা আসেন। বেশ কিছু, হ্যাঁ কালকে যে রবিবার অনেক ভিড় হয়। আচ্ছা, রবিবার অনেক বেশি ভিড় হয়। সব হিন্দু মুসলিমরাই বেশি আচ্ছা, যেহেতু মুম্বাই শহরে অনেকগুলো বিচ, একাধিক বিচ, তাই জুহু যে বিচ আছে ওইখানে বেশি মানুষজন ঘুরতে যান, এইসব জায়গায় কম মানুষজন আসেন। বাইরে রোদ, রোদের তেজ বেশ গরম। দোকানের ছাওয়ার মধ্যে এরা সব ক্লান্ত শরীর এলিয়ে দিয়েছে। কী হয়েছে বাবা? কিছু হয়নি? ওরে বাবা রে, এই বিল মানে বালির মধ্যে হাঁটতে অস্বস্তি, হাঁটা যাচ্ছে না। বিচ থেকে আমরা এখন ওর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি অটোতে করে। আর এখানকার অটোতে ঠিক এমনই মিটার লাগানো বা বসানো আছে। মিনিমাম স্টার্টিং করলে, স্টার্ট দিলেই আর কি 26 টাকা মিনিমাম। তারপরে কিলোমিটার ওয়াইজ আর কি বা টাইম ওয়াইজ মিটার বাড়তে থাকে। আগে যেমন আমাদের কালো হলুদ বা হলুদ কালো ট্যাক্সি ছিল কলকাতায়, ঠিক যেমন মিটার ছিল ঠিক তেমন মিটার এখনও এই মুম্বাইয়ে এই অটোতে পাওয়া যায়। ম্যাক্সিমাম 3 জন বসতে পারে। হ্যাঁ, ম্যাক্সিমাম 3 জন, তার বেশি নয়। যার বেশি বসলে ফাইন মারে পুলিশরা, যে ফাইন। আচ্ছা, মানে শুধু পেছনেই বসে? পেছনে 3 জনই বসতে পারবে। এই অটোর কিন্তু সামনে কোনো বসার জায়গা নেই, মানে প্যাসেঞ্জারের। এদিকেও ফাঁকা আছে গ্যাপ, এদিকেও গ্যাপ আছে। আমাদের ওদিকে অটো পেছনে 4 জন, পারলে 5 জন নিয়ে নেয়, প্লাস এ পাশে 2 জন, এ পাশে 2 জন, প্লাস ড্রাইভার, মানে 5 10 জন একটা অটোতে চলে যায়। এই অটো এখানে তেমন ভাড়াও বেশি নাই। মালাড যাবে 100 টাকা 150 টাকা নিয়ে নেবে। না ভাড়া ওই একই, সবাই হ্যাঁ, একই। শেয়ারে গেলে যেমন হয় এখানে তেমনই হয়। মিলিয়ে দিচ্ছে, কিন্তু এরা নিজের একটা বুক করে যাচ্ছে। पेट्रोल ले लो थोड़ा এখানকার ঘরবাড়ি, ছোট ছোট ঘরবাড়ি।
নেয়া বানায় না, নতুন নতুন বানাচ্ছে আর কি। মিস্ত্রি অবাক চোখে তাকিয়ে আছে। অ্যাকচুয়ালি আমরা অটো থেকে নেমেছি আর এই গলি দিয়ে ঘুরে বেড়াচ্ছি। ওই একজনের বাড়িতে যাব। এর আগে কোনো এক পর্বে দেখেছিলে গৌতম আঙ্কেল ওর বাবার বন্ধু, তার বাড়িতে যাব। কে খেল রো তুম লোক? আর ওদের খেলার জায়গাটা বেশ ভালো। হ্যাঁ, পাশে একটা গাছ আছে, নিম গাছ। সামনের এক দাদাকে দেখছি পিতলের কিছু ডিজাইনের কাজ করছে, যেমন সোনার উপর কাজ হয়, এনারা এই পিতলের কাজ করছেন। আর এখানে যে সমস্ত মালপত্র এই দাদারা তৈরি করছেন সেগুলো যদি দেখাতে পারতাম বেশ অনেক ভালো লাগতো। বাট দাদাদের সমস্যা হচ্ছে ওনাদের সেট বা মালিক দেখে নিলে সমস্যা হবে, যার জন্য আর দেখাতে পারছি না। জাস্ট যতটুকু কাজ করছে ততটুকু দেখায়। মানে আশপাশে প্রচুর মাল আছে যেগুলো দেখলেই মানে চোখ কপালে উঠে যাবে। বলছি আপনি কোথা থেকে এসছেন এখানে? আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে। ওয়েস্ট বেঙ্গলে কোথায় বাড়ি? কোথায়? আমার বাড়ি ওদিকেই। বলুন। তারকেশ্বরে, হুগলি ডিস্ট্রিক্টে। এখানে কত বছর ধরে কাজ করছেন? 8-9 বছর হয়ে যাবে। 8-9 বছর। এই কাজ কি এখানে আসার পরে শিখেছেন না ওখান থেকে শিখে এসছেন? না, আগে শিখেছি। সেটা ওই হুগলিতেই? এই কাজ কি ওখানে হয় না? হ্যাঁ, এখন হয়। তো মানে পয়সাটা এখানে বেশি না ওখানে বেশি? এখানে বেশি। এই জন্য প্রচুর বাঙালিকে দেখলাম যারা অনেক কষ্ট করে ইনকাম করে ঠিকই, কিন্তু থাকে অনেক কষ্টে। সেই কষ্টটাকে মেনে নাও কীভাবে? মেনে নিতে হয়। দেশে আমাদের কাজকর্ম নেই ওয়েস্ট বেঙ্গলে। চাকরি দেখে এখনো বুঝতে পারছো সব কী অবস্থা দেশে ওয়েস্ট বেঙ্গলে। আচ্ছা, তো কলকারখানা নেই, চাকরি নেই, এই জন্য এখানে আসতে হয় কাজ করে পয়সা ইনকাম করতে। আচ্ছা, পড়াশোনা করেছিলে? হ্যাঁ, পড়াশোনা করেছিলাম। মাধ্যমিক পাস করেছো? না, অত পড়া হয়। আচ্ছা, এখানে বাঙালি যারা আছে কেউ মাধ্যমিক পাস নেই, যারা ওই যুবসাথীতে অ্যাপ্লাই করেছে? হ্যাঁ, ছিল, বাড়িতে গেছে। ওই অ্যাপ্লাই করার জন্য বাড়ি গেছে? বাড়ি গেছে। আমার নাম রাজা মালিক। রাজা মালিক। আর পাশে আর এক ভাইকে দেখতে পাচ্ছি। ভাই এখানে ছোট ছোট কিছু কাজকর্ম করছে। তোমার বাড়ি কোথায়? দুধগমরাগো। এটা কোথায়? কোলাঘাটে। যাই হোক, ভাইয়ের বাড়ি হচ্ছে মেদিনীপুরে। তুমি এখানে কত বছর ধরে আছো? এখানে 1 বছর আছি। 1 বছর ধরে। এখানে কমিশনের কাজ করো নাকি স্যালারি সিস্টেম? ফিক্সড স্যালারি? আচ্ছা আচ্ছা। তো যেটা পাও সেটাতে পুষে যায়, হয়ে যায়। পাশে ওই 2 ভাই বাঙালি। দাদা তুমিও ভাই? আচ্ছা, পাশাপাশি 3 জন বাঙালি আছে। আর সামনের দাদা, আপনি কোথা থেকে এসেছেন? আমি গোরখপুর থেকে আছি। ইউপি গোরখপুর। হ্যাঁ। তো আপনি ভালো বাংলা বলছেন, কীভাবে শিখলেন? এই তো কাজ করতে সাথে সবাই বাঙালিদের সাথে থেকে শিখে গেছেন। আপনি এখানে কত বছর কাজ করছেন? আমাকে এখানে 10 বছর হয়ে গেছে। 10 বছর? হ্যাঁ। আপনার ওখানেও কি কাজের সমস্যা নাকি ইউপিতে? না, কাজের সমস্যা নেই, আমার এখানে সব কিছু আছে। আচ্ছা, আপনাদের ঘর বাড়ি সবই? হ্যাঁ। আপনার বাবা মা কত বছর ধরে এখানে আছেন? আমার বাবা মা দেশেই ছিল, এখানে ছিল না। আমি ঘুরতে এসেছিলাম এখানে। আচ্ছা, এখানে ঘুরতে এসেছি, এখানে ভালো লাগলো, এখানে রয়ে গেছি। এই দাদা শুধু ইউপির 3 জন, প্লাস এদিকে 3 জন দাদা আছে, এনারা সবাই বাঙালি। আপনি যেটা বানাচ্ছেন এটা কি বানাচ্ছেন? এটা ইয়ারিং বানাচ্ছে কানের। আচ্ছা, কানের ইয়ারিং। আপনি কাজ কোথা থেকে শিখলেন এই কাজ? আমরা জৌড়ি বাজারে সোনার কাজ করতাম। আচ্ছা আচ্ছা, বোম্বেতে কাজ শিখেছেন। আপনি কত বছর ধরে আছেন এখানে? আমি এখানে আছি 22 বছর হবে। 22 বছর। বিয়ে শাদী মানে ফ্যামিলি কি এখানে? ফ্যামিলি ছিল, এখন আপাতত দেশে আছে। আমার দেশে পাঠিয়ে দিচ্ছি। এখানে তো খরচা অনেক বেশি থাকবে। খরচা একটু বেশি আছে। আপনার বাড়ি কোথায় বললেন? আমার মেদিনীপুরে বাড়ি। যেটা করছেন কি করছেন? হ্যাঁ, রাং মারছেন। যেটা করেছেন আর কি, ঠিক এটার উল্টো ঠিক ওটাই, উনি রাং মারছেন। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? তারকেশ্বর। আচ্ছা আচ্ছা। সেই দাদা ওর বাড়ি হুগলির তারকেশ্বর, এনারও হুগলি তারকেশ্বর, পেছনেরও ওনারও হুগলি তারকেশ্বর। তো আপনি কত বছর ধরে এখানে আছেন? 7 বছর। আচ্ছা, এই দাদা বলছেন আমার ভিডিও উনি দেখেন সুন্দরবনের। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি আমাকে যারা চেনেন মোটামুটি সুন্দরবন রিলেটেড ভিডিওগুলো দেখে আমাকে চেনেন। কতদিন ধরে তাও দেখেন ওই ভিডিও? আমি অনেক বছর 2-3 বছর দেখছি আপনাকে। কেমন লাগে ওই খুব সুন্দর? ভালো লাগে। দেশের সিনসিনারিগুলো আপনি মানে তুলে ধরছেন না, আমাদের খুব ভালো লাগে দেখতে। বিশেষ করে আপনারা গ্রাম ছেড়ে এত দূরে এসেছেন বলে না? আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা, ভালো লাগলো কথা বলে। থ্যাংক ইউ ভাইয়া, দাদা এলাম, ভালো লাগলো। তো এই ভেতরে প্রায় 7-8 জন দাদারা কাজ করছেন। যে সমস্ত জিনিস বানাচ্ছে, আমি তো ছোট ছোট জিনিসগুলো দেখালাম, বাট বড় বড় যে সমস্ত ব্রাশের বা পিতলের জিনিসগুলো বানাচ্ছেন, অসাধারণ হাতের কাজ দেখলাম। যাই হোক, ওনাদের মালিকের সমস্যা হতে পারে তাই দেখালাম। নাহলে কি কি এগুলো? রাবার তো? হ্যাঁ, কাজেরই হবে।
ওদের কি কাজে লাগে? কি কাজে লাগে এটা? জানি না, রেখেছি। কেমন আছেন? ভালো ভালো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পাক সার্কেল। পার্ক সার্কাসে। এখানে কত বছর ধরে আছেন মুম্বাই? এখন এখানে হয় যে 19 বছর। 19 বছর ধরে আছেন এখানে। আপনার পেশা কি, কি করেন? আমি কাস্টিংয়ে কারিগর। কাস্টিংয়ের মানে ওই এগুলো সম্পর্কিত কোনো জিনিস? হ্যাঁ। আচ্ছা, এখানে তোমার বাবা কাজ করতো? কিসের? এই কি কাজ করতো? পিতলের কাজ করতো, পিতল কাজ। আগে এই কাজগুলো তোমার বাবা করতো, তারপর ছেড়ে ছুড়ে এখন অন্য? এই কাজগুলো নয়, পিতলের কাস্টিং এর হয় আর না? ওই তো ওগুলো ওইগুলো নয়, অন্য আরো কি জানি Casting? ওইগুলোই কাস্টিং এর হতে পারে। মানে ওই এগুলো তৈরি করার এরা যা করছে এর আগের যে প্রসেস, সেই প্রসেসের কাজ এই বাস। কাকাটা যে দেখলে ওই কাকাটা চেনে আমার বাবাকে। ও, ওই আচ্ছা। চুরি মানে কাজ করতো তখন দিয়েছেন। এই বৌদিটাও চেনে। এখানে কি করে? রান্না হয়। এই যে 20 জন সবচেয়ে ফ্যাক্টরিতে যে খাবার দাবার খায়, তো ওখানে রান্না হয়। কথা বলা সবাই যাবে? খেতে আসে। হ্যাঁ, কথা যাও বলা তো, যাবে। কি বলেছো? হ্যাঁ বলেছি। যাও তো। চলো। আচ্ছা, এখানে যে সমস্ত কর্মচারীরা কাজ করছেন প্রত্যেককে মানে প্রত্যেকের জন্য খাবার দাবার, ওখানে যতগুলো এমপ্লয় কাজ করে তাদের খাবার দাবার ওখানে বানাচ্ছিল। কথা বলতে গেছিলাম, ও অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করেছিল ভদ্রমহিলাকে যে ভিডিও বানানো যাবে কিনা। তো পরে সামনে যে না করলো, ও এসে বললো না করা যাবে না। যাই হোক, না করা গেলে আর কী করা যাবে। এখন আমি এই যে বস্তি তার এক ধারে চলে এসেছি, আর সামনেই হচ্ছে এখানকার যত মানুষজন আছেন এখানে যত মানুষজন আছেন তাদের শৌচকর্ম করার জায়গা আর কি। ঠিক সামনেই ওই যে 3তলা বিল্ডিং দেখা যাচ্ছে, এই 3তলা বিল্ডিং জুড়েই আর কি বাথরুম। আর এখানে প্রচুর মানুষজন থাকেন, অনেক কষ্ট করে থাকেন শুধু নিজের জীবন জীবিকা নির্বাহ করার জন্য। প্রচুর অনেক দূর দূরান্ত থেকে এসছেন, অনেক মানে অন্য রাজ্য থেকে আর কি এসছেন, এসে এরকম জায়গায় থাকছেন। তাদের অনেক কষ্ট করে থাকেন আর কি, সেটাই। এই যে এটাই হচ্ছে এখানকার বাথরুম। আমার বাঁদিকে অনেক নোংরা, পরিষ্কার পরিচ্ছন্ন নেই এটা। আর সামনে যে রাস্তা, সেই রাস্তা দেখো পুরো নোংরা ফেলে চারদিকে অবস্থা খারাপ। এর মধ্যেই মানুষজন থাকেন আর কি। ডান দিকে ঘেরা আছে, এদিকে জঙ্গল, এর ওপারেও বেশ অনেক বড় এরিয়া জুড়ে জঙ্গল। মানে জাস্ট এইগুলো হচ্ছে সরকারি জমি, পুরো ঘেরা আছে, জঙ্গলে ভর্তি ডান দিক বাঁ দিক। মুম্বাই শহর ঝাঁ চকচকে শহর, অনেকে স্বপ্ননগরী বলে থাকেন বা বলা হয় মুম্বাইকে স্বপ্ননগরী। আর সেই স্বপ্ননগরীর পেছনে অন্ধকার এরকমই একটাও জীবন আছে, এরকমই প্রচুর পরিমাণে বস্তি আছে এই মুম্বাই শহরে। তো প্রত্যেকটা জায়গার ঠিক এমনই অবস্থা। তবে এর থেকে বেটার দেখেছিলাম আমি যখন জুহুতে ছিলাম, নেহরু নগরে। ওখানকার একটু পরিস্থিতি ভালো ছিল, বাট এখানকার পরিস্থিতি একটু খারাপ, মানে একটু না অনেকটাই খারাপ। আর এখানে যে সমস্ত মানুষজন থাকেন তাদের মধ্যে অনেকেই এই পেশা আর কি অটো চালান ওনারা। প্রত্যেকের অটো ঠিক এখানেই পার্ক করে রেখেছেন। পাঁচিলের ওপারে একটা জঙ্গল আছে, বিশাল বড় জঙ্গল আর কি। কী জঙ্গল কি জানি। আচ্ছা, এর পাশে শুরুতে একটা পুকুর দেখতে পাচ্ছি, তার উপরে জঙ্গল। इधर शेर पे रहते हैं क्या इस जंगल में? शेर वगैरह कुछ जानवर? कुछ भी नहीं है। ओह अच्छा, कुछ नहीं है। जंगल ही है। हाँ, थोड़ा ही दूर है, थोड़ा ही दूर नहीं, बहुत दूर नहीं है। नहीं उधर सब हमला वाला कब्जा किया है ना, हमला मतलब? सरकारी पायलट तो इसमें गिरेगी। ओह अच्छा, एयरपोर्ट बनने जा रही है। अच्छा, हाँ, मतलब पहले बड़ा था, अभी एयरपोर्ट के लिए छोटा हो गया। छोटा हो गया। अच्छा, इधर ये वाला? इधर भी है जंगल थोड़ा सा। अच्छा, इधर भी है थोड़ा सा जंगल। अच्छा जिनका जो है कब्जा करके अपना पतरा मार दिया। अच्छा, आपका ड्रेस से लगता है ये ऑटो अपना ही है? हाँ, अपना ही। तो एक दिन में सुबह से रात तक कितना कमाई हो जाता है ऑटो से? 1000 रुपये 1000 रुपये, वो गैस छोड़ के? सब कुछ काट के 1000 रुपया। अच्छा, 1500-1600 धंधा करते हैं दिन भर में। हाँ। आज तो लेट हो गया। तो इतना देर में जाएगा तो आज तो ज़्यादा नहीं होगा क्यों नहीं, जब लक वैसा के एक अच्छा। घंटे में कभी 300-400 आप कहाँ के हैं? महाराष्ट्र की बाहर का है? यार दरभंगा जिला। दरभंगा से। अच्छा, यहाँ पे जितने सारे ज़्यादातर लोग कहाँ रहने वाले हैं? दरभंगा बिहार।
बिहार यूपी बिहार। दोनों है। अच्छा, मराठी थोड़ा कम है। मराठी इधर उतना नहीं है। 2-4 है जो पहले से रह रहे, दादागिरी करता है वो। अच्छा अच्छा, और हम लोग क्या है, रहने खाने के लिए है, कमाने के लिए है। कमाने के लिए हम लोग झगड़ा नहीं कर सकते, जो भी बोलेगा थोड़ा सेक ले लेते। अच्छा। अभी देखो मान लो ये रोड है, इस रोड पे पार्किंग के अलाउड नहीं है। अब दादागिरी के साथ में लगा रहे तो हम लोग लगा रहे, नहीं तो पूरा खाली चाहिए ना रोड, ऐसा होता है। इधर पार्किंग के लिए कुछ पैसा देना हाँ, पड़ता देना पड़ता है। है? अच्छा, 25 रुपीज़, कितना? 75? 25 रोज का। अच्छा, 25 रोज का। अच्छा, 25 टका रेगुलर। एक यहाँ का जो लाइफस्टाइल है, आपका जीवन कैसा चलता है? सही अच्छा, चल रहा है ना, सही चल गाड़ी रहा है। लिया, कमा रहा हूँ, अच्छा चल रहा है। कितना साल से है इधर? बचपन से। बचपन से। अच्छा, मतलब मामा पापी आए थे? अभी गरीब है। अच्छा अच्छा, ठीक है भैया, थैंक यू, अच्छा लगा बात करके। এত নোংরা জায়গা দেখেছি আমি সম্ভবত। এখানকার এই যে জায়গাটা অনেক নোংরা, এই নোংরার মধ্যে আর বাথরুমের অবস্থা আরও খুবই খারাপ। প্যান্টগুলো ভরে গেছে, জল উপচে পড়ছে। ওরে বাবারে, মাথা ঘুরে বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো পরিস্থিতি। সামনের এই বাথরুম, পাশেই হচ্ছে পুরো ভাগাড় করে রেখেছে কাঁচরা ফেলে। অনেক মানুষজনকে দেখি এখানে না গিয়ে পাশের যে জঙ্গল ওদিকেও যায়, মানে সকালের কাজকর্ম সারতে। এখানে কার বাড়িতে এলাম? পিমড়ে দেখে আচ্ছা আচ্ছা, যে জঙ্গল ওদিক থেকে দেখাচ্ছিলাম, জঙ্গল তো এদিক থেকে দেখা যায়। হ্যাঁ, এদিকে। আমি জঙ্গল দেখানোর জন্য ওদিকে গেছিলাম। হ্যাঁ, অত দূরে গেছি, হ্যাঁ, তো যাক, এখান থেকেও জঙ্গল দেখা যাচ্ছে। কিন্তু এদিকে ঘিরে দিয়েছে সরকার, যেতে পারবে আচ্ছা, এখান থেকে যাওয়া যাবে না। তো এখানে এখন যাচ্ছি কোথায়? ওই তো গৌতম কাকার ঘর। আচ্ছা, গৌতম কাকার বাড়ি এখানে। আর এখানে সব ঘরগুলো ছিল, এইদিকেও ঘর ছিল, সব ভেঙে দিয়েছে। যাদের ঘর ভেঙে, না ওইদিকে ছিল, ভেঙে ঘিরে দিয়েছে সরকারের জায়গা। মানে এগুলো কি জবরদখল নাকি? হ্যাঁ, নালে কবজা করে নেয় না মানুষ এমনি। এগুলো কি কবজা না? সব নয়, কিছু কিছু আছে যেগুলো ওদের ছিল, ওরা নিয়ে নিয়েছে, দিয়ে ঘিরে দিয়েছে। আচ্ছা আচ্ছা, তো এখন আমরা যাচ্ছি ওই যে গৌতম কাকু বলছিল, গৌতম কাকুর বাড়িতে। দেখি বা এখানে বাড়ির সামনে, কোনো এক বাড়ির সামনে গাছ দেখতে পাচ্ছি। মানে এটা একটা অসাধারণ জিনিস। টমেটো গাছ দেখতে পাচ্ছি, জবা ফুলের গাছ দেখতে পাচ্ছি। এটা কাদের? এদিকে সম্ভবত লঙ্কা গাছ লাগিয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখানে তুলসী গাছও আছে দেখতে পাচ্ছি। তো এতদিন প্রায় 7-8 দিনের মধ্যে এখানে এই গাছ দেখতে পাচ্ছি, মানে কারোর হাতে লাগানো এই ধরনের গাছ, ফুল গাছ, টমেটো গাছ, তুলসী গাছ। চলো চল। तो क्या बेटी है, एक बाजू एकदम पसर के एकदम क्या नहीं, एक तो काम नहीं हो रहा, तो काम करवाने चाहिए। क्या बेटी सदमा देके बोल কোথায়? ও नमस्ते जी। अच्छा अच्छा अच्छा, ये आपका मकान है? ये तो बढ़िया मकान है आपका। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি উনি আমাকে বলেছিলেন উনি একটা কাজ করেন, তো সেই কাজটা দেখার জন্য বা দেখাবার জন্য আমি এখানে এসেছি। কি কাজ করছে একটু দেখি। तो उधर कहाँ चले गए जंगल में? मैं जंगल दिखाने के लिए गया था उधर। तो आप जो बना रहा है इधर, ये लॉक है, कंप्लीट दीजिए एक तो फिनिशिंग वाला। ये लॉक उन्हीं बनान। ये कौन सा मेटल है? ये पीतल है। अच्छा, पीतल का है, मतलब ब्रश का है। एक बरास बरास आप इसको क्या कहते हैं? हुक, डाक हुक, हाँ, डाक हुक बोलते हैं इसको। डाकू। अच्छा, कितने में बेचते हैं आप? अरे वो सब नहीं बताने का, अच्छा, वो सब नहीं बताना है। सेहत का माल फिक्स बना रहा है। मतलब आप 2 रुपये में बेचते हैं, 20 रुपये में मार्केट में जाके बेचता है। कुछ भी बेचे उसका माल। अच्छा अच्छा अच्छा, समझ गया, ठीक है, समझ गया। पढ़ाई नहीं बता सकते। एक दिन में कितने सारे बना लेते हैं? ये तो अच्छा, ये जो डिजाइन है अभी, ये आप बना के लेके आए कि दूसरे जगह से बना हुआ है? मैं खुद ही बना लेता हूँ। ये जो निकल रहा है ये गल जाएगा वापस। फिर से गल जाएगा। अच्छा अच्छा, आप ये जो काम कितना साल से कर रहे हैं? 35 साल बोला हूँ। 25 35 সাল से। 35-40 साल। আচ্ছা, 35-40 বছর ধরে উনি এই কাজটা করেন। আর ওনাদের বাড়ি হচ্ছে, গ্রামের বাড়ি यूपी उत्तरप्रदेश। এখানে আছেন, यहीं पे कितने साल से रह रहे हैं आप? ये तो 26 साल हो ना, 2000 में आएगा।
26 साल से আচ্ছা আচ্ছা এত বড় বাড়ি বা বেশ সাজানো গুছানো বাড়ি খুব কম আছে आपके जैसा घर मकान ज़्यादातर नहीं है ये बात बोलना चाह रहा था मेरे से अच्छे अच्छे घर आए निकाल के वो तो मतलब गिन के बोल सकते हैं लेकिन ज़्यादातर जो है वो आपसे भी खराब सिचुएशन में रह रहा है अपना अपना हिसाब अच्छा अपना अपना आदमी पूंजी हिसाब से सब चल रहे हैं। अच्छा आपका जो मकान है नीचे है ऊपर भी है नीचे क्या है ये इंगल है ना लोकल का यहाँ इंगल से चलता है ना यहाँ आरसीसी नहीं कर सकते डीएमडीसी से परमिशन है। अच्छा 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 लोहे का है उसके ऊपर पत्थर है उसके ऊपर आप 2 इंची हाँ ढलाई दिया या फिर लादी ऐसा डाला है वाइट। আচ্ছা समझ गया আর ইনি হচ্ছেন গৌতম বাবু ওর বাবার বন্ধু कितने साल से दोस्त है रूपा का बाबा ये तो कम से कम 35-40 साल 35-40 साल से 40 साल अच्छा आप काम कीजिए आपको डिस्टर्ब कर दिया सुबह सुबह मैं गया हूँ इधर पूजा में हाँ तो वही मैं बोला जल्दी आ नहीं तो मैं जा रहा हूँ वो बोल के गई सुबह ही जाने का तो अभी मैं निकल रहा हूँ। তো আমরা গতকালকের উনিও ছিলেন আর কি আমরা গেছিলাম দ্য গেটওয়ে অফ ইন্ডিয়াতে গেছিলাম তার আগে আমরা গেছিলাম মানাউরি বলে একটি জায়গা আছে যেখানে আশ্রম ছিল মারবে বলে যে বিচ আছে ওখানে ঘাট পেরিয়ে ঘুরতে গেছিলাম সেই ভিডিও এর আগে তবে যদিও দেখেছেন সেই কাকু হচ্ছেন উনি উপরে উঠতে গেলে প্রত্যেকের এরকমই লোহার সিঁড়ি আছে এই লোহার সিঁড়ি পাশে ধরা রেলিং তো এনারটা অনেক ইজি आपका जैसा सीढ़ी हम जब जू में था उधर इतना पकड़ने वाला नहीं है मतलब बहुत दिक्कत से उठना पड़ता है सब बनवाए ना लोकल लाके তো ইনকা যে মানে এনার যে সিঁড়ি তার পাশে হাতল আছে আর কি তো এটাতে উঠতে সুবিধা হয় ধরে প্রথম প্রথম ভয় করবে আচ্ছা এটাই হচ্ছে এদিকে বেসিন আছে এদিকে বাথরুম আছে ওপরে অ্যাডভেস্টাস দেওয়া আছে এখানে বারান্দা আছে বাহ এনার একটা ছোট ব্যালকনিও আছে আচ্ছা পাশেই হচ্ছে শিব মন্দির আর এর পাশে ওই জঙ্গল দেখাচ্ছিলাম অনেক বড় একটি জঙ্গল আর এখান থেকে যে রাস্তা সামনের বাড়ির রাস্তা ঠিক এমনই বেশ কয়েকজন আছেন যারা ভালোভাবে আছেন বা ভালোভাবে থাকেন আবার বেশ কিছু মানুষ আছেন যারা অনেক কষ্টের মধ্যে আছেন আর কি অনেক কষ্টের মধ্যে যেমন এনার প্রাইভেট টয়লেট আছে বাথরুম আছে পাশেই বাট অনেকের বাথরুম নেই তাদেরকে যেতে হয় পাশের ওই বাথরুম যেটা একেবারে অপরিষ্কার একটি বাথরুম এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি ওদের বাড়ি থেকে এখন এখান থেকে যাব ভিলে পারলে এর আগে যার বাড়িতে এসেছিলাম ওনার বাড়িতে যাব চণ্ডীদার বাড়িতে রাতের ট্রেনে বাড়ি ফিরবো আজকে চলো টাটা টাটা আবার আসবে আবার দেখা হবে দেখতে ভালো করে যাও হ্যাপি জার্নি তোমার জন্য ছেলের দেখবো হ্যাঁ ছেলে দেখবো তোমার জন্য জানি না হ্যাঁ জানি না 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 তুমি বিয়ে করবে জানি না বলছো কেন আচ্ছা বিয়ে করব 1-2 বছর পর আচ্ছা আচ্ছা যাক ও বিয়ে করবে 1-2 বছর পর এর আগে কেউ ডিস্টার্ব করবে না কমেন্ট করে করে আমাকে রূপার বাবা দুজনে মিলে ছাড়তে এসছে সামনে বাস দাঁড়িয়ে আছে আমাদের মানে আমি এখান থেকে মালার যাব ওখান থেকে ট্রেন ধরে যাবো ভিলে পারলে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন এই বাসে করে যাচ্ছি মালাড স্টেশন এখান থেকে ডিস্টেন্স 5 কিলোমিটারের আশেপাশে ভাড়া মাত্র 20 টাকা এসি বাসের ভাড়া মাত্র 20 টাকা 5 কিলোমিটার আমাদের ওদিকে সম্ভবত মিনিমাম 40 টাকা সম্ভবত মালাড স্টেশন পৌঁছে গেলাম আর এখানে প্রচুর অটো অ্যাকচুয়ালি এখানে অটো বেশি থাকার কারণ হচ্ছে এদিকে মানে সরকারি বাস ছাড়া প্রাইভেট বাস এদিকে নেই আর কি চলে না যার জন্য এখানে প্রচুর অটো চলে এই স্টেশন হচ্ছে ভিলে পারলে ট্রেনে করে এখানে এসে নামলাম আর এদিকে বেশ কয়েকটি হোটেল আছে লাইন দিয়ে তো জুহু বিচে যেতে চাইলে আর কম দামের বাজেটের হোটেলে থাকতে চাইলে কম বলতে 2000-2500 টাকা মিনিমাম আর কি এই বাজেটে থাকতে চাইলে তাহলে এই ভিলে পারলে স্টেশনের আশপাশটা ঠিক হবে এখান থেকে জুহু বিচ খুব বেশি দূর না আর কি এখান থেকে অটো করে যাওয়া যায় স্টেশন থেকে সোজা দাদার বাড়িতে চলে এসেছিলাম 3টের আশেপাশে আমার জন্য ওয়েট করছিলেন একসাথে বসে খাবো বলে তো এত ভালোবাসা এত দূর থেকে আসার পরে এত ভালোবাসা এটা বেশ ভোলা যাবে না
অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। কোনো ব্যাপার নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, উনি বেশ অনেক খেয়াল টেল রেখেছিলেন, আমাকে খাওয়া দাওয়া করিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। যাই হোক, এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। দাদা যাবেন আমাকে স্টেশন পর্যন্ত ছাড়তে, আর এখন ওনারা রেডি হচ্ছেন। আজকে শনিবার, সম্ভবত এখানে কি মন্দির ওখানে যেখানে যাবেন? বজরংবলীর মন্দির আর শনি মন্দির একসঙ্গে। তো এই শনিবার করে ওনারা পুজো টুজো করেন আর কি। আর ইনি বেশ অনেক ভক্তি ওনার মধ্যে, ঠাকুর ভক্তি প্রচুর পরিমাণে। না না, ওই তো যাই হোক, আমাকে অনেক বলছিলেন তুমি এটা কেন করো না, ওটা কেন করো না। যাই হোক, ভালো লাগছিল। মানে যদিও আমি এই সমস্ত কিছু করে উঠতে পারি না, কেন বাইরে বাইরে থাকি। আমি একটা সময় এই ধরনের ঠাকুর পুজো টুজো নিজে করতাম, শনি পুজো বিশেষ করে। অ্যাকচুয়ালি আমার হাত দেখে একজন বলেছিল তুমি শনি পুজো করো, এই করো সেই করো। তো শুরুর দিকে কয়েক বছর খানিক মনে হয় করেছিলাম, তারপরে সময়ের অভাবে আর নিরামিষ খাওয়া এই খাওয়া এগুলো করার পরে আর হয়ে ওঠে না। মাঝে যে 2 বছর চলছে শনির খুব বড় মানে চলছে, শনির প্রভাব চলছে। হ্যাঁ সবার উপরে আছে, অল্প কম বেশি আছে। আচ্ছা, কেননা এত বড় দেখেন মঙ্গলের জন্য আজ মঙ্গল হয়েছে, সেনাপতি হয়েছে, তার জন্য এই যুদ্ধগুলো হচ্ছে। আচ্ছা, এগুলো হয় মানে এই 2 বছরের মধ্যে মানে এরকম চলছে। যাই হোক, কম বেশি সবার মধ্যেই। আলটিমেট এখানে এসছি এত দূর থেকে, এনাদের যে আপ্যায়ন আতিথেয়তা সেটা আমার অনেক বেশি ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে আবারও। সন্ধ্যাবেলায় এই রোডে প্রচুর মানুষজন। সামনে একটা জুতোর দোকানে এসেছি। ট্রেনে চড়ার সময় আমার যে স্লিপার ছিল সেটা ব্যাগে ঢোকাতে ভুলে গেছিলাম। তো ট্রেনে থাকলে অসুবিধা হয় বাথরুমে যেতেই আর কি। তো ভাবলাম এখানে একটা জুতোর দোকান আছে, এখান থেকে একটা চটি কিনে নিই, চপ্পল আর কি যেটাকে বলে। যে এখানে কোনো হাট বা বাজার কিছু নেই। একটা মার্কেট আছে, ওই হ্যাঁ, এই আপনার যেতে দেখবেন স্টেশনে আছে এরকম। আচ্ছা, তো এই যে রোড আমরা যাচ্ছি নেহরু নগরের সামনে মানে মধ্যে যে রাস্তা, এখানে আলাদা করে কোনো বাজারঘাট আশেপাশে কোথাও নেই। এই রোডের সামনেই মানে দোকান ঠেলা নিয়ে বসেছে, কোথাও দোকানও আছে, বিভিন্ন সবজি টবজি বিক্রি হচ্ছে, মাছ মাংস, এখানে ডিম তেল সবই বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছ ঠেলা গাড়ি নিয়ে সবজি বিক্রি হচ্ছে, বেশ টাটকা টাটকা সবজি। এখানে আলু পেঁয়াজ বিক্রি হচ্ছে। এখান থেকে বাজার কত দূর? বাজার এইটাই। আচ্ছা, মানে বড় সড়ো বাজার দাদারা যেটা হয় সেটা তো সেটা দাদরে আপনার পাইকারি বাজার। আচ্ছা, পাইকারি বাজার। দাদার স্টেশনের পাশে একটি বাজার বসে, সেটা হচ্ছে হোলসেল মার্কেট। বাট এরকমই যে বাজার কোথাও পার্টিকুলার এটা বাজার এরিয়া বা হাট এরিয়া এরকম কোনো কোথাও নেই। এখানে দেখো কত সবজি, বেশ টাটকা টাটকা সবজি এসছে। কোথা থেকে এসছে কি জানি। ভিলে পারলে স্টেশনের বাইরে সন্ধ্যাবেলার এরকম পরিস্থিতি। দোকানপাট, খাবারের দোকান, আর উপরে যেটা আছে পেছনের যে মেন রোড, ওখান থেকে স্কাই ওয়াক আর কি, ওখান থেকে সোজা রেলওয়ে স্টেশনে যাওয়ার জন্য। দাদা এখান থেকে চলে যাবেন ভিলেপাল্লে স্টেশন থেকে। অনেক ধন্যবাদ, আসছি। ঠিক আছে, আবার কখনো এলে আবার দেখা হবে। জরুর আসবেন একবার। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আসছি দাদা, ভালো থাকবেন, আসছি। আর এখন ও আমাকে ছাড়তে যাবে নজরুল দাদার স্টেশনে। আসছি দাদা। নজরুল, এখানে কত বছর আছো? আমি 7-8 বছর। ও আমাকে ছাড়তে যাচ্ছে দাদার স্টেশনে। দাদার স্টেশনে এসে পৌঁছালাম। তো ট্রেন আমাদের 9:20 আশেপাশে। আমরা একটু দাদাদের পাশে একটু ঘুরে বেড়াই, কিছু মার্কেট এরিয়া দেখি। এখানে দেখতে পাচ্ছি রোডের উপরে বেশ কিছু দোকানপাট, ব্রিজের তলায়ও দেখতে পাচ্ছি বেশ কিছু দোকানপাট বসেছে, জামা কাপড়, জুতো। বেশ শিয়ালদার মতো লাগছে, বাট শিয়ালদা যতটা ঘিঞ্জি অতটা ঘিঞ্জি না। আমি প্রথম দিন যখন আসি দাদারে নেমেছিলাম তখন 2-1:30টার আশেপাশে। তো নামার পরে নজরুল এসেছিলো আমাকে নিতে, এখান থেকে আমরা ট্যাক্সি ধরে গেছিলাম। অনেক ধন্যবাদ, অনেক রাত পর্যন্ত ছিল ও আমার সাথে ওই দিন। আজকেরও এসছে এই দাদা স্টেশনে ছাড়তে। যে রোডের ওপরে এখন আছি, এখানে সকালে করে মার্কেট হয়, গাড়ি চলাচল এই রোডের ওপরে করে না, খুব রেয়ার গাড়ি চলাচল করছে দেখতে পাচ্ছি। প্রচুর মানুষের ভিড় এই রোডের ওপরে, আমার বাঁ দিকে ইভেন আমার ডান দিকে, তার সাথে সাথে ওদিকে যে রাস্তা চলে গেছে তার ডান দিক বা দিক প্রচুর পরিমাণে দোকানপাট, প্রচুর মানুষের ভিড়। এখন সময় হয়েছে 8:30টার আশেপাশে। সামনে রোডে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে জামা কাপড়ের দোকান, আর সেই দোকানগুলোতে প্রচুর পরিমাণে ভিড়, কাস্টমারের ভিড় দেখতে পাচ্ছি। যেমন আমাদের ধর্মতলার স্প্লানেডে দেখি আর কি, প্রচুর পরিমাণে এই ধরনের জামা কাপড়ের দোকান বসেছে, আর সেই সমস্ত দোকানের সামনে প্রচুর পরিমাণে কাস্টমারের ভিড়। পুরো লাইন দিয়ে এই ফুটপাথ।
এই রোডটাকে দেখে মনে হচ্ছে নিউ মার্কেটের সামনে চলে এসেছি। প্রচুর মানুষের ঢল এই রোডের ওপরে, দুপাশে বেশ বড় বড় দোকানপাট, আর সেই রোডে আর কি দোকানপাটগুলোর সামনে প্রচুর এই ধরনের স্টল বসেছে, জামা কাপড়ের দোকান ফুটপাতের ওপরে, আর সেখানে কিন্তু প্রচুর কাস্টমার। এখানে কি জামা কাপড়ের সস্তায় পাওয়া যায়? হ্যাঁ একদম পুরো সস্তা, ভালো ভালো মাল পাওয়া যায়। ভালো লাগে। তো নজরুল বলছে এখানে অনেক সস্তা, বাট কোয়ালিটি নাকি ভালো। এখান থেকে জামা কাপড় কিনেছো? না কিনিনি, লেকিন এতটা ভরসা আছে কি মালটা ভালো পাওয়া যায়। আচ্ছা, বড়ি বাত কা ভরসা হ্যায়। সামনে 8 থেকে 14 নম্বর প্ল্যাটফর্ম, পেছনে 1 থেকে 7 দাদার স্টেশনে 14খানা স্টেশন আছে, প্ল্যাটফর্ম আছে। বড় হলেও শিয়ালদা হাওড়ার মতো না আর কি, অত বিজি না। শিয়ালদা অনেক বিজি, বা হাওড়া এইটা রাস্তাতে যে আছে না, মতলব তুমি ধরো না সব সময় ভিড় থাকে, সব সময়। খালি একটু রাতে কম থাকে, এরকম পুরো দিন যে থাকে না, পুরো দিন ভিড় এরকম। আমরা এতক্ষণ স্টেশনের ওপারে ছিলাম, এখন এপারে চলে এলাম। এখানে প্রচুর খাবারের দোকান দেখতে পাচ্ছি। মতলব এটা এই আচ্ছা আচ্ছা, এটা ইস্ট, হ্যাঁ, ওটা ওয়েস্ট। হ্যাঁ আচ্ছা, লাইনের ওপারে ওয়েস্ট, আর এপারে হচ্ছে ইস্ট। এ পাশেও বেশ বড় রোড আছে, বেশ কিছু ট্যাক্সি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। দাদার ইস্টের দিকে আমরা আছি, এতক্ষণ ঠিক ওই পারে ছিলাম ওয়েস্টে। এই হচ্ছে দাদার স্টেশন। আজ মুম্বাই ছেড়ে আমাকে বেঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে যেতে হবে। এই যে মোড় দেখতে পাচ্ছ, প্রচুর গাড়ি চলছে, গাড়ি ঘোড়া, আর এখানে রোডের ওপরে বেশ কিছু দোকান আছে লাইন দিয়ে। তো এখানে আমরা কিছু খেতে এসেছি। এ হ্যাঁ ক্যা বানা রে ভাইয়া আপ? থ্যাংক ইউ। তো ওই দাদার সাথে কথা বলছিলাম, বলছে এই দোকানে মাসের ভাড়া হচ্ছে 1 লাখ টাকা পার মান্থ, 1 লাখ টাকা রেন্ট এই দোকানের। মুম্বাইতে দাদার স্টেশনের ঠিক উল্টো দিকে। দোকানের সাইজ কত হবে? 3.5 ফুট বাই 5-5.5 ফুটের আশেপাশে। তো অনেক কস্টলি দোকান ভাড়া, আর খাবার দাবারও ওই জন্য একটু কস্টলি আর কি। শুরুতে রোল দিল, তার উপরে সস দিল, তার উপরে ক্যাবেজ, বাঁধাকপি, তার উপর সম্ভবত পেঁয়াজও দেবে। দেখি আর কি কি দেয় এর মধ্যে। তো প্রচুর সেল আর কি এই সমস্ত দোকানে, প্রচুর মানুষজন এখানে আসেন। হ্যাঁ, আমরাই বেশি খাই। এগুলো বেশি খায় না। আর উল্টো দিকে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, দাদার দরবার, ট্রেনের বগির মতো একটা রেস্টুরেন্ট, ওটাও ভালো চলে বলে মনে হচ্ছে। প্রচুর কাস্টমার ভেতরে, প্রচুর। और कुछ ऐड करवा सकते हो, एक टंकी दे, इसके ऊपर कुछ चीज़ ऐड करवा सकते हो, मोमोज ऐड करवा सकते हो। अच्छा अच्छा। आपका जो दुकान है कितना टाइम खुला रहता है? मेरा दुकान खुला रहता है 24 घंटे में, 4 घंटा सिर्फ बंद रहता है। মাত্র 4 ঘন্টা এই দোকান বন্ধ থাকে, বাদ বাকি সবসময় দোকান খোলা। আর মুম্বাই শহর কখনো সন্ধ্যা হয় না বা রাত হয় না, সারাক্ষণই মানুষজন। কেমন লাগছে ফাঙ্কি? ভালো ভালো লাগছে। ধরো এটা, ধরো। তো এখানে এসে দাদা স্টেশনের সামনে কি যেন ছিল ওটা, পনির ফাঙ্কি খাচ্ছি, অর্ডার করলো নজরুল। তো এরকম একটা পাতলা রোল আছে, ওর মধ্যে বেশ কিছু আলু আছে, পেঁয়াজ আছে, আগরুম মাগরুম কিছু দিয়েছে। তো খেতে কি কেমন লাগা? টেস্টি হয়ে যায়, খারাপ লাগে না, ভালো লাগছে। ভিডিও বন্ধ হয়ে গেল। ভিডিও বন্ধ হয়ে গেল। বুঝছো দিদা ভাইয়া, থ্যাংক ইউ। थैंक यू। আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে। চলো ভাই, টাটা। গতকাল 8:30টার সময়, 8:30 না, 9:25-এ আমি এই মুম্বাই মেল ধরেছিলাম হাওড়ার উদ্দেশ্যে। আমি জেনারেলের টিকিট কেটে স্লিপার ক্লাসে উঠেছিলাম। কাল সারা রাত প্রচণ্ড টেনশানে ছিলাম। আমি ভেবেছিলাম হয় স্লিপারে সিট পাবো টিটিকে ধরে, নাহলে থার্ড এসি বা সেকেন্ড এসিতে পাবো, বাট কোথাও কোনো এসিতেই বা কোনো স্লিপারে আমি কোনো রকম সিট পাইনি। তো কাল রাতে মানে আমার ভাগ্য ভালো ছিল, ওই মিডিল বার্থটা আর কি, যে প্যাসেঞ্জার বসেছিলেন উনি রাত 3টে 3:30 নাগাদ নেমে গেছেন। আর কাল রাত 3টে থেকে বা ভোর 3টে থেকে আজকে সকাল 11টা পর্যন্ত ওই সিটটা খালি ছিল, ওখানে আমি শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম। তো তারপরে আবার নাগপুর থেকে বেশ কিছু প্যাসেঞ্জার উঠেছেন এই গাড়িতে। তো তখনই আবার ওই সিট তাদের হয়ে গেছে, যাদের কনফার্মেশন ছিল আর কি। তো তারপরে আমি ওখানে অনেকক্ষণ বসেছিলাম ঠিক এইখানে। তো এই বসে থাকা দেখে আমার পাশের এই ম্যাডামের একটু দুঃখ হয়েছিল।
আর যার জন্য উনি আমাকে ওনার সিটে শেয়ার করেছেন আর কি। আমাকে বললেন যে আপনার যদি অসুবিধা হয় এখানে এসে বসতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আপনার নাম নেই, আপনার নাম কি ম্যাডাম? যাই হোক, ও বলছে ও এই ব্যাপারটাকে মানুষের সামনে আনতে চান না। ওর নাম হচ্ছে পূজা মজুমদার। ও ফিরছে গুজরাট থেকে। ওর বাড়ি কোথায় বললে? কল্যাণী। ওর বাড়ি কল্যাণী। ও গেছিলো গুজরাটে, ওখানে কাজবাজ করে। তো এখানে বসে বসে অনেকের সাথে আলাপ হলো। সামনের ওই দাদাকে দেখতে পাচ্ছি। দাদা কোথা থেকে ফিরছেন? আন্ধেরি থেকে। আন্ধেরি থেকে, মানে মুম্বাইয়ের আন্ধেরিতে থাকেন। আর গ্রামের বাড়ি কোথায়? মুর্শিদাবাদ। ওই দাদা ফিরছেন, উনি আছেন, ওনার 2 ছেলে আছে। ইনি কে? আপনার সব বোন আছেন, আর ওনার ওয়াইফও আছেন, আরও অনেকে আছেন, তাই না? তো সবাই মিলে একসাথে বেশ হইচই করতে করতে, মানে গল্প গুজব করতে করতে ফিরছি। আর এখন সময় হয়েছে 9টা সাড়ে 9টা বাজে আর কি। তো আগামীকাল 8:30 9টা বা 9:30 আশেপাশে আমাদের এই ট্রেন মুম্বাই এক্সপ্রেস আমাদেরকে পৌঁছে দেবে হাওড়া স্টেশনে। কাল সারা রাত, আজকে সারাদিন কোনো রকম ভিডিও করিনি, বাট একে আমার তুলে ধরার ছিল। আমার খুব ভালো লেগেছিলো। আমি মাঝখানে এটাও ভাবছিলাম যে আমি কন্টিনিউ, মানে এত ঘন্টা, প্রায় 36 ঘন্টা আমি এইভাবে বসে যেতে পারবো না। তো আমি ভেবেছিলাম নাগপুরে নেমে যাব। নাগপুরে নেমে আমি কোথাও হোটেলে আবার একদিন স্টে করবো, আবার পরদিন এই মানে সেম ট্রেনে আবার বাড়ি ফিরবো। তো যাও, অনেক ধন্যবাদ। হ্যালো গাইজ বলছে। না, ও বলছে না, ও বলছে না হ্যালো গাইজ। তুমি গুজরাটে কোথায় গেছিলে? মানে যেখানে গেছি সেই জায়গার নাম কি? অফার আছে তো। আরে অফ আছে, অফ আছে, দেখছো না? সিঙ্গেল চলছে না, অফ আছে, সব বুঝেও। মাটির উনুন দেখলেও কাঠের জালে রান্না করা হয় বা কাঠ দিয়ে আগুন ধরানো হয়, এমন উনুন দেখেছি অনেক জায়গায়। বাট এখানে এই প্রথমবার আমি দেখছি এরকমই এই উনুন। তো এই উনুনটা বানাতে গেলে যে প্রসেস, কাঠের ভুসি আর মাঝখানে একটা গর্ত দেখতে পাচ্ছি, আগুনের যে শিখা একবারে গনগন গনগন করছে। এখানে মাত্র একটি বাঁশ। রান্না ঠাকুর যিনি দাদা বলছিলেন আমাদেরকে 11টার মধ্যে খাবার দাবার কমপ্লিট করতে হবে, অথবা আমাদের ভোর 3টে থেকে রান্না বান্নার কাজ চালু করতে হবে। সকাল সকাল এখানকার পরিবেশ অসাধারণ লাগছে। সামনে মাঠ, কুয়াশা পড়ছে। সকালে চলে এসেছি একটা বাজারে চা খেতে। বাবা মারা যাওয়ার পর থেকে আমি ওই চা দোকান করেছি। আমি এখানে এসে দোকান খুলে ঝাটপাট দিয়ে গরম জল বইয়ে দিই, তারপর ও আসে। এই মাছটা কিরকম দেখলে সাপ সাপ মনে হয় আমার। হেভিভাবে কষানো হচ্ছে, কেমন লাগবে মনে হচ্ছে? হেভি লাগবে। সামনে যাদেরকে দেখতে পাচ্ছ সবাই মিলে বেরিয়েছে পাড়াতে যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের পায়ে হলুদ দেওয়ার জন্য। এটা হচ্ছে নিয়ম। সবাই এই পুকুরে চলে এসছে। বাড়ির যে যিনি বড় আর কি সামনে দাঁড়িয়েছেন, কাপড়ের আঁচল যেটা আর কি, আঁচলের মধ্যে খই দিচ্ছেন। আমরা বাড়ি থেকে অনেকটা মাঠের মাঝে চলে এসেছি, পুরো একেবারে ঘুটঘুটে অন্ধকার চারদিকে। আচ্ছা, এটা ধামা গড়গড়ের ভাত, কিন্তু দামা, আচ্ছা দামা গড়গড়ে ভাত দিতে আসা হয়েছে। এখানে ভাত আছে, বেগুন পোড়া আছে, মাছ পোড়া আছে, আলু সিদ্ধ আছে।